আপনি কি পৌরসভার আন্ডারে? আপনি কার আন্ডারে? এমনি সাধারণ পাবলিক। আপনি তো ক্যামেরা এভাবে ধরতে পারবেন না তো। তার নাম গরিবেরা কমসু মানুষ বাঁচে তো বাংলাদেশে ইঙ্গিত বইয়েরও বাদ কান্নে বালিতে নিতে দাস করে বুট আইবার আগতি প্যাকিং করে বুট খিতে না তারা তো বুট দিখন লাপাং কি আরে শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা হাসপাতাল সড়কের অবস্থা একেবারেই ভয়াবহ। সাধারণ মানুষ এবং রোগীদের জন্য এই স্থানটি হয়ে উঠেছে একটি যন্ত্রণাদায়ক এবং ভোগান্তির নাম। হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে মোড় পর্যন্ত ফুটপাতের অস্তিত্ব এখানে একেবারেই অবশিষ্ট নেই। সেখানে বসেছে ফলমূলের দোকান, চায়ের টং এবং ওষুধ ও খাবারের ভ্রাম্যমান সব দোকান আমরা লক্ষ্য করেছি। বাধ্য হয়ে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তীব্র যানজটের সৃষ্টি করছে। হাসপাতালের সামনের রাস্তার দুই পাশে সারি সারি ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা এবং অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতেও আমরা লক্ষ্য করেছি। অধিকাংশ ক্লিনিকের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই, অথবা থাকলেও তা ব্যবহার তারা করছেন না, যার কারণে এই তীব্র যানজটটি সৃষ্টি হচ্ছে। পথচারীদের হাঁটার জন্য বরাদ্দকৃত ফুটপাতে চা, নাস্তা ও ফলমূলের দোকান গড়ে ওঠায় মানুষ বাধ্য হয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। সরু হয়ে আসা রাস্তা, রিক্সা ও ইজি বাইকের জটিলতায় আটকে থাকছে জরুরি সেবার গাড়িগুলো। সদর হাসপাতালকে কেন্দ্র করে যে চারটি প্রধান সড়ক রয়েছে, সেই প্রধান সড়কের অর্ধেক রাস্তায় আসলে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভ্রাম্যমান যে দোকানগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো। একেবারেই যে সড়কগুলো রয়েছে সেই সড়কের অর্ধেকটাই তারা দখল করে ফেলেছে। আপনারা এখানে কেন বসেছেন? এটা তো রাস্তাতে এভাবে বসাটা কি ঠিক? এখানে তো বসার ঠিক না। এখন আমরা তো যাবার কোনো জায়গায় নেই। এখন মনে করেন আমরা সারাদিন জামজড়ো মোটামুটি কাজ করি, এখন আমাদের তো যাবার দরকার নাই, সেজন্য আমরা বসি আর কি। ঠিক না, এইটা ওই নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এটি হাসপাতাল সড়ক একেবারেই তীব্র যানজট থাকে প্রতিনিয়ত, কিন্তু আপনারা কেন এখানে রাস্তা দখল করে বসেছেন? কাজ করে আমরাও যানজটের কাজ করি, এটা একজনের যে কাজ করে আমরাও সমান, আমরা মানুষ দিয়ে আমরাও কাজ করি, সেজন্য আমরা বসি একটু। আমরা দেখতে পাচ্ছি আরেকজন এখানে, আপনি এখানে দোকান নিয়ে বসেছেন, এটি তো রাস্তাটা দখল করে ফেলেছেন। কি হয়েছে রাস্তা হয়েছে আমরা ভাত খাবো না ফুটপাতে বসছি যে ফুটপাতে বসার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এটি হাসপাতাল এলাকা। আমাদের জন্য ক্লিয়ার আছে যে আমরা না বসলে এখানে আরো বেশি হবে আমরা না বসলে আরো বেশি হবে। ফুটপাত দখল করে ভালো কাজ করছেন। ফুটপাত দখল হয়েছে কি হয়েছে আমরা ভাত খাবো তো, আমরা গরিব মানুষ আমরা যাবো কই? আপনারা সরকারের কাছে দাবি করতে পারেন না? সরকারের কাছে দাবি করতেছি তো, এভাবে আর নাম গরিবেরা কমসু মানুষ বাঁচে তো বাংলাদেশে ইঙ্গিত বইয়েরও বাদ কান্নে বালিতে নিতে দাস করে এটা কোন জায়গায় বসবাস করিব? আরে বাংলাদেশের মানুষ রইতে তো খারাপ হয়ে গেবি কেন হতাই বই বাদ কান্নে বালি তো হড়ে যাইব হড়ে যাইব ওই সাই আর ইতার এর ওষুধের ট্যাবলেট খরচ উঠতে আর সরকার এটা উচ্চত আর বাংলাদেশ বুট আইবার আগতি প্যাকিং করে বুট খিতে না তারা তো বুট দিখন লাপাং কি আরে আর যদি এটা ফুটপাথত বই বাদ খাই না পারি। আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই ফুটপাতগুলো দখল হয়ে গেছে এবং এটি হাসপাতাল সড়কের সামনের অবস্থা। এটি 1200 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অবস্থা এটি। আমরা এতক্ষণ পরে এখানে লক্ষ্য করছি যে একজন দায়িত্বরত একজন এসেছেন। আমরা জানি না তিনি আসলে পৌরসভার নাকি ট্রাফিক পুলিশের দায়িত্বে আছেন। তিনি এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে অবৈধভাবে পার্কিং করছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, তিনি কি ধরনের দায়িত্ব এখানে পালন করছে। আপনি এখানে কি ধরনের দায়িত্ব পালন করছেন? পাবলিক, আপনি তো ক্যামেরা এভাবে ধরতে পারবেন না তো। আপনি ক্যামেরা তো এভাবে ধরতে পারবেন না। আপনি পৌরসভার আন্ডারে? আপনি কি ট্রাফিক পুলিশের আন্ডারে? হকার এখানে হকারি করেন? দর্শক, আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি নিজেকে হকার দাবি করছেন, কিন্তু তিনি বলছেন যে পৌরসভা এবং ট্রাফিক পুলিশের কেউ নয় তিনি, কিন্তু তিনি হকার হিসেবে দায়িত্ব পালন করছেন, এটা তিনি বলছেন। এতক্ষণ আমরা দেখেছিলাম এখানে কি হচ্ছিল না, হাসপাতাল সড়কের যে প্রধান সড়কগুলো সেগুলো অবৈধভাবে দখল হয়ে আছে। ফুটপাত এবং অবৈধ হকার, বিভিন্ন ভাসমান যে দোকানগুলো সেগুলো একেবারে জাহাল অবস্থা। এটি
কক্সবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান যতক্ষণ থাকে ততক্ষণ এখানে পরিষ্কার থাকে, পরক্ষণে এখানে আবারও তারা চলে আসেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকজনকে এখানে লক্ষ্য করছি, আমরা একটু তার সাথে কথা বলবো। তিনি কি পৌরসভার দায়িত্ব পালন করছেন নাকি ট্রাফিকের? আপনি এখানে কার দায়িত্ব পালন করছেন? আপনাকে কি ট্রাফিক পুলিশ দিয়েছে, পৌরসভা দিয়েছে? না না, তাহলে আপনি কেন দায়িত্ব পালন করছেন এখানে? বেকার থাকবো না ভাই, ওই যে সিঙ্গাবার থেকে 10 টাকা 20 টাকা নিয়ে 3 বেলা ভাত খাই, সারাদিন মরে জানছি। তার মানে আপনাকে সিএনজি ওয়ালারা এখানে বসিয়েছে, দিয়েছে দায়িত্বে। হ্যাঁ। আপনি কতক্ষণ থেকে কতক্ষণ দায়িত্ব পালন করেন? সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সকাল 8টা থেকে রাতের 8টা। এরকম কয়জনকে দিয়েছে আপনাদের? দেবেন। শুধু আপনি একজন? আপনি একজন, 4টা এখানে মুড় আছে, আপনি 4টা মুড় কিভাবে একজনে সামলাবেন? আমি এই মুহূর্তে সামলাই আর 3টি মুড়ে কি কাউকে দেওয়া হয়েছে? না আপনাকে ট্রাফিক পুলিশ বা পৌরসভা কিছু বলেনি? না, দেখতেছে, দেখে বলতেছে হবে তুমি যখন করতেছো তাহলে করো। ঠিক কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত তারা থাকে? তারা বলছেন সকাল 8টা থেকে রাত 8টা, কিন্তু আমরা শহরে লক্ষ্য করি যে সারা দিনই, অর্থাৎ দিন এবং রাত এখানে প্রায় তীব্র যানজট লেগে থাকে, সেটি আমরা লক্ষ্য করি। কক্সবাজার শহরে যে হাসপাতালগুলো রয়েছে এই এলাকাতে 200 গজের মধ্যে সব বড় বড় হাসপাতালগুলো এখানে রয়েছে। এখানে বিভিন্ন রোগীরা আসেন, কিন্তু আমরা দেখতে পাই যে এখানে যে প্রধান সড়কগুলো রয়েছে তার অর্ধেক দখল করে যাচ্ছে অবৈধ পার্কিংয়ে সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল। এবং আমরা বেশিরভাগ সময় রাস্তার প্রধান সড়কে দেখেছি যে মোটরসাইকেলগুলো এখানে অবৈধ পার্কিং করেছে। এবং পাশাপাশি একটু যদি বলতে চাই, ভাসমান যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো একেবারে বিভিন্ন চা নাস্তার দোকানগুলো এখানে ভরে গিয়েছে। সাধারণ মানুষগুলো তাদের যে নিত্যদিনের কাজকর্ম সেইগুলো একেবারেই ঠিক মতো করতে পারছে না, যেহেতু তীব্র যানজট এখানে লেগে থাকে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলে করে ফেলার কারণে। যেহেতু 200 গজের মধ্যেই এখানে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলো রয়েছে। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।